ঠাকুরপুকুর জোকা ইএসআই হসপিটালের ডাক্তার, নার্স, সিস্টার, পড়ুয়ারা সবাই মিলে আরজিকর হাসপাতালের রহস্য মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মিছিল করল। জোকা ইএসআই থেকে চৌরাস্তা পর্যন্ত এই মিছিলে পা মেলালেন ডাক্তার থেকে সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা। আরজিকরে যে জঘন্য একটা ঘটনা ঘটে গেছে সেটার প্রতিবাদ হিসাবে আমরা কালকে ক্যান্ডেল মার্চ করেছি। আজকে আমরা প্রোটেস্ট মার্চে আজকে বেহালা চৌরাস্তা অব্দি যাচ্ছি। তারপরে কলেজ স্কোয়ার থেকেও আর একটা মার্চ আছে, যেটা প্যান বেঙ্গল যে কলেজগুলো আছে তারা মার্চ করবে টুয়ার্ডস আরজিকর। এখন আমাদের দাবিগুলো এখনও খুবই ক্লিয়ার, খুবই ইট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার যে শুধুমাত্র সন্দীপ ঘোষের পদত্যাগ এটা শুধুমাত্র আমাদের দাবি ছিল না। আমাদের দাবি হচ্ছে গিয়ে জাস্টিস মানে যেটা পোস্টমর্টেম রিপোর্ট, এখন অবধি পোস্টমর্টেম রিপোর্টকে পাবলিশ করা হয়নি। তারপরে হচ্ছে গিয়ে যারা কালপিট, এই যে ইনজুরিগুলো ঘটেছে এটা একমাত্র একটা মানুষ ঘটায়নি, এটা কিন্তু 2 থেকে 3 জনা জড়িত আছে। আর এই যে এত লুকানোর প্রচেষ্টা করছে সরকার, এত লুকানোর প্রচেষ্টা করছে, যদি একটা সিভিক ভলেন্টিয়ারকেই ধরতে হতো তাহলে এত চিল্লামিল্লি, এত চিৎকার, এত আন্দোলন এগুলোর প্রয়োজন হতো না। যদি আজকে যারা ওয়েল কানেক্টেড মানুষজন যদি এইগুলো না করে থাকতো, পলিটিক্যালি মোটিভেটেড লোকজন যদি না করে থাকতো, আমার মনে হয় না সন্দীপ ঘোষ এত দেরি করতো এসে প্রিন্সিপাল মানে নিজের ঘরে না বসে সে নিজে এসে বলতো যে আমি দাঁড়িয়ে থেকে আমি তদন্ত করব আর এটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হবে। এইগুলো আমরা প্রথম থেকেই দেখেছি। পুলিশও বলেছে যে ওটা হচ্ছে গিয়ে একটা সুইসাইড। তারপরে আরও নানা রকম বিবৃতি এসছে যে আমার যে বোনটা যে ধর্ষিতা হয়েছে সে নাকি মদ্যপ অবস্থায় ছিল, সে নাকি সাইকোটিক ছিল। এই সব জিনিসগুলো আমরা মেনে নিচ্ছি না। আর হচ্ছে গিয়ে এর যে তদন্ত, যেটা ময়না তদন্ত হয়েছে সেটার রিপোর্ট আমাদের দ্রুতভাবে দরকার। আর হচ্ছে গিয়ে কালপিটস যারা আছে তাদেরকে চিহ্নিত করা আর মানে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আর তার সাথে সাথে তো স্পন্টেনিয়াস যে দাবিগুলো আছে ওইগুলো থাকবেই, যেরকম সিকিউরিটি ইস্যুস, তারপরে টয়লেট, হ্যানাতানায় যেগুলো আছে ওগুলো থাকবে। কিন্তু মেন দাবি আমাদের এখন অবধি এগুলোই আছে, শুধুমাত্র সন্দীপ ঘোষের পদত্যাগ। আর তারপরে সে অন্য জায়গায় গিয়ে একটা জয়েন করে বসবে, তারপরে একটা দ্বিতীয় আরজিকর তৈরি হবে, সেটা আমরা হতে দেবো না। হসপিটালে কি পরিষেবা চলছে? না, হসপিটালে হচ্ছে আমরা এমার্জেন্সি আর লেবার রুম এই দুটো পরিষেবা চলছে, আদারওয়াইজ আমরা সবাই পেন ডাউনে আছি। আমরা শুধু জোকা ইএসআই নার্সেস অ্যাসোসিয়েশন নয়, অল ওভার ইন্ডিয়াতে আমাদের যতগুলো অ্যাসোসিয়েশন আছে এবং আমরা সবাই নার্সেস ফেডারেশন থেকে এটার এগেনস্টে আমরা লড়াই করব। এটা আজকে একজন পিজিটির সাথে হয়েছে, কাল এটা হতে পারে অন্য যে কোনো মেডিকেল টিমের যে কোনো ফিমেল পার্সনের সাথে। সেই জন্য এই যুদ্ধ আমাদের চলবে। আমরা প্রোটেস্ট প্রোগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না দোষী আমাদের ধরা পড়ছে এবং এটার একটা ট্রান্সপারেন্সি, এই কেসের আমরা ট্রান্সপারেন্সি চাই এবং দোষী যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমরা এই প্রোটেস্ট প্রোগ্রাম চালিয়ে যাব। হসপিটালে পরিষেবা চলছে? হসপিটালের এমার্জেন্সি পরিষেবা আমরা বন্ধ করিনি। আমরা ওয়ার্ডে এখনও ডিউটিতে রয়েছি। ইন্টার্ন, পিজিটি তারা এই প্রোগ্রামে রয়েছে। আমরা ওয়ার্ডে পেশেন্ট যাতে কেয়ার হ্যাম্পার না হয়, আমরা ওখানে যেহেতু আমাদের ম্যান পাওয়ার কমে গেছে, আমরা ওখানে চেষ্টা করছি আমাদের পরিষেবা একদম ঠিকঠাক রেখে বজায় রেখে চালানোর জন্য। এমার্জেন্সি পরিষেবা হ্যাম্পার হয় না। যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে একজন ডাক্তারি ছাত্র এবং ডাক্তারের উপর, কোনো মতে মেনে নেওয়া যায় না এবং তার তীব্র প্রতিবাদ চাইছি। আমরা চাইছি যে আসল দোষী খুব দ্রুত ধরা পড়ুক এবং তিনি জাস্টিস পাক। আমরা সেই জন্য সমস্ত জুনিয়র ডাক্তার, পিজিটি প্রত্যেকের এই আন্দোলনকে আমরা সমর্থন করছি এবং যাতে মৃতার আত্মীয়দের সম্পূর্ণভাবে সমবেদনা জানাচ্ছি এবং যাতে এইটা খুব দ্রুত নিষ্পত্তি হোক এবং তিনি যেন সঠিকভাবে বিচার পান, সেটাই আমরা আবেদন রাখছি মাননীয় বিচারপতিদের কাছে এবং রাজ্য সরকারের কাছে। আর হসপিটালে কি চিকিৎসা ব্যবস্থা কি কোনো বন্ধ আছে না চলছে? না, আমাদের সেবা চলছে, এখানে চিকিৎসকরা চলছে, যারা বাকি ফ্যাকাল্টি সিনিয়র ডাক্তার তারা রোগী দেখছেন এবং জুনিয়র ডাক্তারদের সমর্থনকেও আমরা পাশে রাখছি, কারণ এটা একটা প্রচণ্ড মানবিক ব্যাপার যেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। সবাই আমরা ডাক্তার ফ্যাকাল্টিতে একসাথে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের দিদিদের সাথে ঘটেছে। আমরা এই কলেজের ইন্টার্ন এখন ইএসআইসি, আর সেই ঘটনাটা ঘটেছে সেটা আরজিকরের দিদিদের সাথেই ঘটেছে। আমাদের দিদিদের সাথে দিদি নাইট ডিউটি করছিল, মানে
নৃশংস একটা ঘটনা। কালকে আমিও নাইট ডিউটি করতে গেছিলাম মেডিসিনে, মানে আমি নিজে ভয় পাচ্ছিলাম যে নাইট ডিউটি করতে যাওয়া এখন কি উচিত না, মানে ভয় লাগছিল। বাবা মা বারবার ফোন করছে কি যাওয়া উচিত কি উচিত না। খুবই মানে এই দোষী যদি শাস্তি না পায় তাহলে এই ঘটনা তো আরও বাড়তেই থাকবে। মানে কালকে দোষীরা যদি শাস্তি না পায় এরপরে কি আর বৃহত্তর আন্দোলন করবেন? অবশ্যই বৃহত্তর আন্দোলনের দিকেই আমরা এগোবো, আর যতক্ষণ দোষী শাস্তি না পাচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। আপনারা কি পরিষেবা দিচ্ছেন হসপিটালে? আমরা এমার্জেন্সি পরিষেবা দিচ্ছি, বাকি পরিষেবা সব আমরা বন্ধ রেখেছি এখন অবধি। এমার্জেন্সি পরিষেবা দিচ্ছি, শুধু বাকি এমার্জেন্সি এবং লেবার রুমের যে পরিষেবা সেটুকু দেওয়া হচ্ছে, বাকিগুলো বন্ধ আছে এবং অবশ্যই বন্ধ থাকবে যতদিন দোষীরা শাস্তি না পায় এবং আসল দোষী শাস্তি না পায়। নকল ফেক দোষী তো বানাচ্ছে সবাই, কিন্তু আসল দোষী যতদিন শাস্তি না পায় ততদিন পরিষেবা বন্ধই থাকবে। জঘন্যতম ঘটনা, বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এই ঘটনাটা আমরা প্রতিবাদ জানাই। ওতপ্রোতভাবে আমরা এই আন্দোলনের সঙ্গে রয়েছি। যতক্ষণ না দোষী প্রকৃতভাবে চিহ্নিত হয়ে শাস্তি পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে এবং আমরা এই আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাবো। হসপিটালে কি পরিষেবা চলছে? হাসপাতালের পরিষেবা চলছে, ইমার্জেন্সি পরিষেবা চলছে, ওয়ার্ডেও পরিষেবা চলছে। আর যারা প্রত্যেকদিন এতে দেখাতে আসছে রুগীরা, হ্যাঁ, রুগীরা যারা দেখাতে আসছে আমরা তাদের পরিষেবাটা একদম সম্পূর্ণ বন্ধ করে দিইনি, পরিষেবা চলছে। কিন্তু এরকম একটা জঘন্যতম ঘটনা, বিরলের মধ্যে বিরলতম অপরাধ ঘটেছে, সংগঠিত অপরাধ ঘটেছে। এর আমরা প্রতিবাদ চাই। এই প্রতিবাদ আন্দোলনে আমরা সোচ্চার হচ্ছি। যতদিন না প্রকৃত দোষী ধরা পড়ছে এই আন্দোলন চলবে। দেবস্মিতা হ্যাঁ বলুন। আচ্ছা, এখন আমাদের দেবস্মিতা দে, ও এখন বক্তব্য রাখবে। আয়। আমার পাশে চালিয়ে দেবো।